আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আইয়ুবুল্লাহ, ট্রেড ইন্সট্রাক্টর, গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, কালিয়াকৈর, গাজীপুর। গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কর্তৃক অনলাইন ক্লাসে প্রিয় শিক্ষার্থী, তোমাদের সকলকে স্বাগত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। যাও, আমি আজকে আর কথা বাড়াবো না, আমি আজকে আমাদের আলোচ্য বিষয়ে যাব। আমি আজকে তোমাদের সামনে আলোচনা করব ষষ্ঠ শ্রেণী গণিত বিষয়ে বীজগণিত নিয়ে, অনুশীলনী 4.3। আমাদের আজকের আলোচ্য বিষয় বীজগণিতিক যুগ। আমাদের আজকের আলোচ্য বিষয় বীজগণিতিক যুগ। প্রিয় শিক্ষার্থী, আমাদের বীজগণিতিক যুগ সম্পর্কে জানতে হলে প্রথমেই দুইটা বিষয় খুব ভালোভাবে জানতে হবে। দুইটা বিষয় কি? সদৃশ্য পদ এবং বিসদৃশ্য পদ। সদৃশ্য পদ কাকে বলে এবং বিসদৃশ্য পদ কাকে বলে, এই দুইটা বিষয় আমাদের খুব ভালোভাবে জানতে হবে। আমরা প্রথমে জানবো সদৃশ্য পদ। সদৃশ্য পদ কাকে বলে? সহগ ভিন্ন হলেও প্রতীক ও তার ঘাত সমান থাকলে তারা সদৃশ্য পদ। আমি আবার বলছি, সহগ ভিন্ন হলেও প্রতীক এবং তার ঘাত সমান থাকলে তারা সদৃশ্য পদ। আমি বোর্ডে সদৃশ্য পদ এবং বিসদৃশ্য পদ দুইটার সঙ্গে লিখে দিয়েছি, তোমরা ভালো করে দেখবা। তাহলে সদৃশ্য পদের উদাহরণ দেওয়া যায়, যেমন 6ax² প্লাস 3ax²। এখানে দুইটা সদৃশ্য পদ। সদৃশ্য পদ কিভাবে হলো? এখানে 6 এবং 3 দুইটা সহগ, ভিন্ন সহগ, কিন্তু ax² এখানে ax² এক আছে। তাহলে আমরা সদৃশ্য পদ দুইটা যোগ দিই, রেজাল্টটা কি হয় দেখি। 6ax² প্লাস 3ax²। তাহলে সমান সমান কি হবে? 6 প্লাস 3 সমান সমান 9। 9ax²। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আমরা কি পেলাম? সদৃশ্য পদ যদি যোগ করা হয় তাহলে দুইটা সদৃশ্য পদের শুধু সহগগুলোর সমষ্টি একত্র হবে এবং প্রতীক এবং ঘাত ঠিকই থাকবে। অনেকটা এভাবে বলা যায়, যেমন 6টা এবং 3টা কি হইল? 6টা এবং 3টা মানে 6 প্লাস 3 9। 9 উদাহরণস্বরূপ বললাম। ঠিক সেরকমই এখানেও শুধু সবগুলো যোগফল নামবে, কিন্তু প্রতীক এবং এর ঘাত সব ঠিকই থাকবে। এখন আমরা আলোচনা করব বিসদৃশ্য পদ নিয়ে। বিসদৃশ্য পদ কাকে বলে? সহগ এক হলেও প্রতীক এবং তার ঘাত ভিন্ন হলে তারা বিসদৃশ্য পদ। তোমরা অবশ্যই বোর্ডের মধ্যে আছে, দেখে নিবা। আমি আবার বলছি, সহগ এক হলেও প্রতীক এবং তার ঘাত ভিন্ন হলে তারা বিসদৃশ্য পদ। যেমন 6a²x 6ax²। তাহলে কি পাইলাম? এখানে 6
6a স্কয়ার x 6a x স্কয়ার মানে সহগ দুটো একই আছে 6 কিন্তু এর মধ্যে ঘাত আছে x এর মধ্যে 1 এখানে এর মধ্যে ঘাত 1 x এর মধ্যে 2 প্রতীক ঘাত প্রতীক এক আছে কিন্তু ঘাত দুটো ভিন্ন এইজন্য এইটা বিসদৃশ্য পদ মানে এইটার লগে এইটার মিল নাই সবগুলো কিন্তু ঠিকই আছে তাহলে আমরা যদি বিসদৃশ্য পদ দুটো যোগ করি তাহলে কি রেজাল্ট আসে দেখি 6 স্কয়ার x প্লাস 6a x স্কয়ার এখানে এটা আলাদাই থাকবে কারণ এটার ঘাত এবং এর ঘাত এক না x এর ঘাত এবং ax এর ঘাত এক না সব এক হলেও কিন্তু আরেকটা জিনিস তোমরা মনে রাখবা সহগ ভিন্ন হলেও এখানে যদিও এক দেখানো হয়েছে সব যদি ভিন্ন হয় তাও সমস্যা নেই শুধু ঘাত প্রতীকের ঘাত যদি ভিন্ন হয় তাহলে তারা বিসদৃশ্য পদ তাহলে আশা করি তোমরা সকলে ক্লিয়ার এখন আমরা এটা মুছে ফেলবো তোমরা এই দুটো জিনিস সংজ্ঞা ভালো করে জেনে রাখবা ওকে এখন আমরা একটা অঙ্কে যাব 93 পৃষ্ঠা 16 নম্বর অঙ্ক 4.3 অনুশীলনী অঙ্কটা হলো কি 16 নম্বর অঙ্ক 3a plus 4b a plus 3b এখন যদি আমরা যোগ করি কি আছে 3a plus 4b এখানে কি আছে এর সাথে এর সদৃশ্য আছে এইজন্য এটা এর নিচে হবে এর সামনে যদি চিহ্নটা ধরতে হবে প্লাস চিহ্ন তারপরে কি 3b b এর সাথে b সদৃশ্য আছে এইজন্য b এর নিচে নামবে 3b সামনে কি চিহ্ন আছে প্লাস আমরা যদি যোগ করি কি হয় 4b প্লাস 3b 7b শুধু সব দুটা যোগ হইল আর bটা টিকে থাকে প্লাস চিহ্ন সামনে 3a প্লাস a কত হইল 4a আশা করি যে শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছো এখন আমরা দুইটি অধিক অদৃষ্ট একটা অঙ্ক করব 22 নম্বর প্রথমে আমরা দাগটা উঠিয়ে নিই কি আছে 3a plus 2 3a plus 2b minus 6c তারপর আছে minus 5b minus 5b plus 4a plus 3c তারপর আছে 8b minus 6a plus 4c তিনটা অদৃষ্ট যোগ ওখানে তাহলে আমরা প্রথমটা কি আছে 3a plus 2b minus 6c
এখানে আছে কি মাইনাস 5b, 5b এর সাথে সদস্য কোনটা আছে b এর সাথে, এখানে b এর সাথে b এর সদস্য, এই জন্য আমরা 5b টা মাইনাস 5b টা এখানে আনবো। তারপর প্লাস 4a এর সাথে সদস্য কোনটা আছে, এই 3, তাহলে 4a, যেহেতু সামনে প্লাস চিহ্ন এই জন্য দেওয়ার দরকার নাই, কিছু না থাকলে মনে করতে হবে সামনে প্লাস চিহ্ন আছে। c প্লাস 3c, তাহলে c সাথে c সদস্য আমরা এখানে প্লাস 3c টা এখানে আনব। পরে কি আছে 8b, 8b তাহলে প্লাস 8b, b এর সাথে যেহেতু সদস্য এই জন্য বিটা আমি b এর লাইনে আনলাম। তারপরে আছে মাইনাস 6a, মাইনাস 6a আর প্লাস 4c। তাহলে আমরা যোগ করি, যোগের নিয়ম হলো প্লাস চিহ্নগুলো একত্র হবে এবং মাইনাস চিহ্নগুলো আলাদা মনে মনে যোগ করতে হবে, তারপর যেটা বড় ওখান থেকে ছোটটা বিয়োগ করতে হবে। যেমন এখানে 3c সামনে প্লাস 4c সামনে প্লাস, তাহলে 3c প্লাস 4c সমান সমান হলো 7c। এখন 7c থেকে যদি 6c বিয়োগ দেই কত থাকবে, শুধু c, সামনে চিহ্ন কি থাকবে, কারণ যেহেতু 7c সামনে বড় সামনে প্লাস হয়ে যাবে, এখানে থাকবে প্লাস চিহ্ন। এখানে 2b প্লাস 8b কত হলো, প্লাস 2 এর সামনে প্লাস 8 এর সামনে প্লাস, তাহলে 10b আর 5b সামনে মাইনাস, 10b থেকে 5b চলে গেলে কি থাকবে 5b, 5b চিহ্ন থাকবে কি সামনে প্লাস। আর এখানে আছে 3a সামনে প্লাস 4 এর সামনে প্লাস, 3a প্লাস 4a সমান সমান 7a, 7 এর থেকে 6a যদি বিয়োগ দেই তাহলে থাকবে 8। অঙ্কটা কিন্তু শিক্ষার্থী হয়ে গেল। যাও, আশা করি তোমরা যুগের নিয়ম বুঝতে পেরেছ। আজকে আমি আর কথা বাড়াবো না, অন্য একদিন তোমাদের অন্য এক ক্লাসে বিয়োগ নিয়ে কথা বলার জানার চেষ্টা করব। আজকে তোমরা বেশি বেশি বাড়িতে প্র্যাকটিস করবা, যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদেরকে ফোন দিয়ে এই সম্বন্ধে আরও জেনে নেওয়ার চেষ্টা করতে পারো। আমরা অবশ্যই চেষ্টা করবো হেল্প করা। যাও, আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সকলেই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনায়। আল্লাহ হাফেজ।